আলু পটলের তরকারি খেতে বোর হয়ে যাচ্ছেন? তাহলে একবার এইভাবে এক মুঠো ছোলার ডাল দিয়ে পটল আলুর এই রেসিপিটি বানিয়ে দেখুন। সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। লুচি, রুটি, পরোটা সবের সাথেই এই রেসিপিটি খুবই ভালো লাগে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি পটল, আলু আর এক মুঠো ছোলার ডাল নিয়ে নিয়েছি। পটলগুলো দেখুন মাঝখান থেকে দু আধখানা করে কেটে পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখুন ডুমো করে আলুও কেটে নিয়েছি। আর নিয়েছি ছোলার ডাল। এক মুঠো ছোলার ডাল 5 থেকে 6 ঘন্টা জলেতে ভালোভাবে ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি। তো চলুন বন্ধুরা দেখে নিন আজকের রেসিপিটি। প্রথমেই গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটি আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন। তেল গরম হয়ে গেলে একে একে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলু তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ অবশ্যই এই সময় আলুর মধ্যে দিয়ে দেবেন, তাহলে দেখবেন আলুর ভিতর লবণ আর হলুদটা খুব ভালোভাবে ঢুকে গেছে। আলুগুলো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের এই পটলের রেসিপিটি আপনারা লুচি, রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। আলুগুলো পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার এক এক করে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটল ভাজার সময় এখানে আমি একটি টিপস শেয়ার করব। পটলগুলো যাতে ভালোভাবে ভাজা হয় সেই জন্য প্রত্যেকটি পটল দেখুন একইভাবে সাজিয়ে নিয়েছি। প্রথমে পটলের এক দিকটা ভালোভাবে ভাজা হয়ে গেলে সমস্ত দিকটা পটলের ভালোভাবে ভেজে নেব। অন্যদিকে আমি একটি মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে জিরে গুঁড়ো। সমস্ত মশলা মিশিয়ে নেওয়ার পর দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর জল দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। আর একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি, তাতে একটি মশলা তৈরি করে নেব। নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, 4 টুকরো আদা, 1 চামচ পরিমাণে জিরে আর নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এখন পটল আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে আর 1 চামচ পরিমাণ হিং। অবশ্যই ফোড়নে হিং দেবেন, তাহলে দেখবেন রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হচ্ছে। প্রথমে ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর যে মশলার পেস্টটি বানিয়েছিলাম সেই মশলার পেস্টটি দেখুন দিয়ে দিলাম। এরপর ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। যখন ছোলার ডালটা দিয়েছিলাম তখন ক্যামেরাটা বন্ধ ছিল, তাই আপনাদের দেখানো হয়নি। অবশ্যই মশলা দেওয়ার পর ছোলার ডালটা দিয়ে দেবেন। আর তারপরে যে ড্রাই মশলাটা জলে গুলে নিয়েছিলাম সেই ড্রাই মশলাটা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো সেই মশলাটি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু বেশি পরিমাণে চিনি। রান্নাটি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দেবেন।
আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে পটল আর আলুটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে পটল আলুর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পটল আলুটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এইভাবেই কষিয়ে নেওয়ার পর পটল আলুর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। অবশ্যই আপনারা কী রকম পরিমাণ ঝোল রাখতে চান সেই রকম পরিমাণ জলই এতে দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন পটলের সঙ্গে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই রকম যখনই কষানো হয়ে যাবে তখনই আপনারা পরিমাণ মতো জল দিয়ে দেবেন, যাতে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একঘেয়ে পটল আলুর তরকারি খেতে ভালো না লাগলে এইভাবে একবার পটল আলুর রেসিপিটি বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। বাড়ির সমস্ত সদস্যই দেখবেন চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় রেসিপিটি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর এই সময় লবণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। যদি লবণটা কম মনে হয় তাহলে অবশ্যই লবণ দিয়ে দেবেন। যখন সবজিটি ফুটতে শুরু হয়ে যাবে তখন ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে রেখে 10 মিনিট মতো হতে দেব, যাতে ছোলার ডাল, পটল, আলু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এসেছি, আর দেখতেই পাচ্ছেন জল অনেকটাই টেনে গেছে। ছোলার ডালের দিয়ে পটল আলুর এই রেসিপিটি এই রকম মাখো মাখো খেতে বেশি ভালো লাগে। রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। রেসিপিটি এবার আমি সার্ভ করে দেব। সার্ভ করার আগে রেসিপিটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ঘি। যে কোনো রকম নিরামিষ রান্নায় সামান্য পরিমাণ ঘি ব্যবহার করবেন, তাহলে দেখবেন রান্নার টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে। অবশ্যই একবার হলেও বাড়ির সদস্যদের এইভাবে ছোলার ডাল দিয়ে পটল আলুর রেসিপিটি বানিয়ে সার্ভ করতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং একটি হাইপ করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম রেসিপি দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।